এখন শুনে নেবেন, কালী পূজার রাত্রিতে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা করবেন আর করবেন না, তাতে বলবো না, বাদ দিয়ে দেবো। আগামী কালী পুজো সামনে আসছে, হয়তো সম্ভবত কার্তিক মাসের 2 তারিখে কালী পুজো, কিন্তু এই দিন মাথায় রাখবেন কিছু কাজ করতে আছে, কিছু কাজ করতে নাই। কি কি করতে নাই? বাচ্চাদেরকে বলবেন সেই দিন যেন নখ না কাটে, আপনার কাটবেন না। চুল যেন না কাটে, পুরুষেরা দাড়ি যেন না কাটে। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করবেন, শ্যাম্পু ব্যবহার করা যাবে না, খাড় জাতীয় জিনিস যেমন সাবান ব্যবহার করা যাবে না, মাসকলাই খেতে পাবেন না, মুসুরির ডাল সেদিন খেতে পাবেন না। কিন্তু একটা কাজ যদি করেন, তান্ত্রিকরা বলছে, এটা আপনারা যারা কীর্তন শুনছেন মিলিয়ে দেখে নেবেন। যারা দেখবেন দুষ্ট লোক, তারা ইউটিউবের মাধ্যমে দেখবেন একটা ভালো কথা বলবেন, ওটাকে নিন্দা করার জন্য, আপনাকে ভাঙবার জন্য পথে দাঁড়িয়ে আছে। অসভ্য লোকের দিকে তাকাবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না, আপনি প্র্যাকটিক্যাল করুন। একবার করে দেখুন, 1 বছর, যদি আপনার না মনে হয়, খারাপ মনে হয়, আপনি পরের বছর করবেন না, কারো কথা শুনবেন না। বুদ্ধিমান ব্যক্তি প্র্যাকটিক্যাল দেখে নেই করে। আপনারা কি করবেন সবাই লক্ষ্য করুন, আপনারা ওই 28টা প্রদীপ, মাটির প্রদীপ মা কালীর চরণতলে দেবেন, সরিষার তেল দিয়ে, লাল সলতে দিয়ে। লাল সলতে যদি না পান, যে সলতেগুলো সাদা তুলোর, সেগুলো আলতাতে ভিজিয়ে রোদে শুকিয়ে 28টা লাল সলতে 28টা প্রদীপের মধ্যে দেবেন। তাতে সর্ষের তেল দেবেন এবং সাদা সর্ষে ফেলে দেবেন। যারা বড় বড় তন্ত্র সাধক, আমার 2-3 জন বন্ধু আছে, নির্দিষ্ট পড়াশোনা করে তারা এই কথাগুলো বলে, এবং ইউটিউবে বা টিভির মাধ্যমে দেখেছি ওনারা বড় বড় জায়গায় যায় এবং সুন্দর বক্তৃতা দেয়। হ্যাঁ, এটা আমি দেখে নিয়েছি। তাতে বলছে যে 28টা প্রদীপ যদি কালী পূজার রাত্রিতে মা কালীর চরণতলে কেউ দেয়, লাল সলতে দিয়ে এবং সাদা সর্ষে তার মধ্যে ফেলে, সর্ষের তেলে, তাহলে তার বাড়িতে 2টো জিনিস হয়, নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ আসে, আর বাড়িতে শান্তির জায়গা হয়ে যায়, অনেকটা শান্তি প্রতিষ্ঠিত হয়। যার বাড়িতে শান্তি নাই, এটা প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন আপনাদের হয় কিনা। বারবার বলে নিলাম, কারো কথা শুনবেন না, আপনারা প্র্যাকটিক্যাল করুন। তা বলে কালী পুজোতে মদের ব্যবহার হয়, করে না? কালীর পুজো মদ লাগে, আপনারা জানেন, কিন্তু শুনে রাখুন, মদ একেবারে লাগে না। মদটাকে দিয়ে আমাদের সনাতন ধর্মকে বিকৃত করছে, আমাদের মনকে নষ্ট করছে। মদ কিন্তু ব্রাহ্মণরা দেয় না, তারা পড়াশুনো করে, দিতে চায় না। কিন্তু যে পুজো করায় সে বলে মদ যদি ফর্দতে না লেখেন তাহলে আপনি পুজোই জানেন না। এখন সেই ভয়ে কিন্তু ব্রাহ্মণের সময় মদের কথা লিখে দেয়, কিন্তু মদ কোনো জায়গাতে লেখা নাই। মায়েরা, কালী পূজায় এই যে ছাগল বলি দেওয়া হয়, আচ্ছা বলুন তো, ছাগল বলি কি শাস্ত্র বিরুদ্ধ না শাস্ত্রের পক্ষে? অন্যের কথা বলবো না, বৈষ্ণব শাস্ত্র বলছে কালী পূজায় ছাগল বলি নয়, ছাগ বলি দিন। তার মানে কি? কাম, ক্রোধ, লোভ, মহামদ, আশ্চর্য, এগুলো মা কালীর চরণে বলি দিন। শুনে রাখবেন, কালী কোনোদিন পাঁঠা ছাগল খায় না। কেন কালী কোনোদিন ছাগল খায় না? কেন বলুন তো? একটাই কারণে, কালী খায় না, কালীর নাম হচ্ছে জগৎ জননী। তাহলে যিনি জগৎ জননী মা, তিনি জগতের মা, তাহলে আমার মা যদি হয়, তাহলে ছাগলের কি মাসি হবে? ছাগলেরও মা হবে। তাহলে মা হয়ে কখনো ছেলের রক্ত পান করতে পারে কি? এই জন্য মা কালীকে ছাগল বলি দেওয়া উচিত নয়। যেমন আমি এক জায়গায় একজন মা বলছেন, অন্য বছর একটা করে ছাগল বলি দেয়, গিয়ে বছর 3টে দিতে হচ্ছে। বললাম কেন? 3টে জামাই, 3টে মেয়ে, তা আবার আত্মীয় স্বজন, 100 জনের বেশি লোক হয়ে যাবে, তাই 3টে দিয়ে দিলাম। বলুন, ও মাকে দিল না আত্মীয় স্বজনকে খাওয়াবার জন্য দিল? মায়ের নামে কাটলো আর লোককে খাওয়ালো। আমাদের প্রাচীন লোকের একটা কথা আছে, জামাইয়ের নামে কাটলো হাঁস আর সবাই মিলে খেলো মাছ। মানে মায়ের নামে কাটলো আর সবাই ভোগ করলো। ওই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলছে না, একটা প্রাণ যদি আমরা দিতে না পারি, তাহলে প্রাণ কিভাবে নিতে পারি? আসুন, তবে একটা কথা বলে রাখি, মা কালী আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। মায়ের কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, তাহলে 6-7টা থাকতে পারে বলুন। কটা বলুন, জোরে বলুন। কটা? 4টা। আর 4টা হাতে কি বলে? দে। একটা হাতে কি বলে? দেবো। আর একটা হাতে খড়গ নিয়ে বলে, যদি বাড়াবাড়ি করবি না, কামনা বসে আসবি, দেখ কে ঝুলছে, তোকেও বেটা ঝুলিয়ে দেবো। বলুন তো মায়েরা, মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে, ওটাকে শুম্ভ নিশুম্ভ 2জন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদের মা জ্ঞান করতো না, কি করেছিল না, মা দুর্গার দিকে ছুটে গিয়েছিল কামনার বসে। আর মা দুর্গা তার 3য় নাম থেকে কি করলো? মায়েরা উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে ফেলতে দিলেন না, আবার শ্রীকালের মুখে দিলেন। কেন? যদি অসুরের রক্ত যত মাটিতে পড়বে, তত কিন্তু অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে নিজের মুখে দিলেন, তারপর শ্রীকালকে দিলেন। আচ্ছা মায়েরা, মায়ের জিভটা এরকম থাকে কেন? ও, শিবের বুকে পা দিয়ে ফেলেছিল তাই নাকি? না না, আসলে মা বলতে চাইছে, 2টো গাড়ি হলো, 2টো বাড়ি হলো, আর বেশি চাইবি না। জীব হলো লালসার প্রতীক, যত চাই, যত পাই তত চাই, জীব চেয়েই যাই। জগতের মানুষকে বলল, বেশি লালসা ভালো নয়, বেশি লালসা ভালো নয়।
তাই জিভটা এরকম করে বাড়ি আছে কেন? মা বলতে চাইছে লালসা কমিয়ে দে, তো সুন্দর জীবন হবে। যার যত লালসা বাড়বে তত দুঃখ বাড়বে। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে মা কালীর চরণতলে যে শিব পড়ে আছে, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। স্বামী। মায়েরা কে কে বলছেন শ্বশুর না ভাসুর না স্বামী? দু চারজন চুপচাপ আছে, আমি দেখতে। আর দু চার কে স্বামী না শ্বশুর? জোরে বলুন। স্বামী। হ্যাঁ, মা ঠিক বলেছেন। কেন স্বামী? মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার স্বামী যে মা কালীর স্বামী সে। আচ্ছা দেখুন, তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? জোরে বলুন। স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি এই কয়েকদিন আগে। একটি মেয়ে কীর্তন এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে পড়ে দেয়, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে, কিন্তু দিতে পারি না। আজ শুনলাম, তাহলে কাল থেকে দেওয়া যাবে নাকি? বললাম কোনো ব্যাপার না, দিতে পারো, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করাবে কেমন অবস্থা আছে, তারপর দেবেন, নিতাই গুঁড়ো নিগুলো হয়ে যাবে। মায়েরা এই জন্য বারবার বলে রাখি, এই ছোট্ট তত্ত্বটা বললাম, সবাই মা কালী পুজোর সময় চেলুলেকে না মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আচ্ছা মায়েরা, আপনারা তো জান না, বাবারা যান, শ্মশানে কালী দেখেছেন? জেনে বলুন। কালী কিন্তু দুরকম, একটা শ্মশানে কালী, একটা দক্ষিণা কালী। দেখবেন মায়েরা, দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে থাকে, আর বাঁ হাতে খড়গ থাকে। তফাৎটা কিন্তু দক্ষিণা কালী এবং শ্মশান কালী তফাৎ কি? দক্ষিণা কালীর ডান পাটা শিবের বুকে থাকে, আর খড়গটা বাঁ হাতে থাকে। আর শ্মশান কালীর বাঁ পাটা শিবের বুকে থাকে, আর ডান হাতটাতে খড়গ থাকে। আচ্ছা মায়েরা, কালী কৃষ্ণ, জোরে বলুন, কালী কৃষ্ণ এক না আলাদা? জোরে বলুন। এক। বাহ, এইখানে প্রথম উত্তর পেলাম। অন্য জায়গায় চুপচাপ থাকে, আমার মায়েরা খুব উত্তর দিয়েছে কালী কৃষ্ণ এক। নবদ্বীপে যদি কোনোদিন যান, তাহলে কৃষ্ণ, ওখানে একজন আগম বাগিস, কৃষ্ণানন্দ আগম বাগিস, ভালো করে শুনেন, ইউটিউবে পাবেন, ইউটিউবে এটা ছাড়া হবে, পাবেন। কৃষ্ণানন্দ আগম বাগিস নামে একজন ভক্ত, তিনি কালী পুজো করতেন। তারই একটি ভাই নাম ছিল মাধব, তিনি কৃষ্ণ পুজো করতেন। কালীর মন্দির ওইখানে আর কৃষ্ণ মন্দির এইখানে। তো একদিন সকালবেলায় বাগানে ঘুরতে ঘুরতে কৃষ্ণানন্দ আগম বাগিস দেখতে পেল এক কান্ডি কলা পেকেছে, এটা সন্ধ্যাবেলায় তুলে নিয়ে যাবো, কাল সকালে কালীকে সেবা দেবো, নিবেদন করব। কিন্তু সন্ধ্যাবেলা যখন তুলতে গেল, চমকে গেল, কলার কান্দিটা নেই। তাহলে কি কেউ নিয়ে পালিয়ে গেছে? কিন্তু যখন সন্ধ্যাবেলায় আসছে, তখন দেখছে যে কৃষ্ণের মন্দিরটা আলোয় ঝকঝক করছে। আলো জ্বলছে কেন? কেউ তো নেই। কৃষ্ণের মন্দিরে গিয়ে চমকে গেল কৃষ্ণানন্দ আগম বাগিস, মানে তার ভাই মাধবের পূজারী কৃষ্ণ মন্দির। ওখানে গিয়ে দেখতে পেল যে আড়াল থেকে দেখতে পাচ্ছে দরজার ফাঁকে স্বয়ং মা কালী ছোট্ট গোপালকে কোলে নিয়ে নিজের হাতে কলা খাওয়াচ্ছে। তখন তিনি প্রচার করলেন, কৃষ্ণ কালী এক, নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল। যদি বলুন হ্যাঁ না মা। বাড়িতে যখন খাবার খেতে বসবেন, আস্তে, আমি কিন্তু শাস্ত্রের প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আপনাদের শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। বইটার নাম হচ্ছে হরিত সংহিতা, হারিত সংহিতা, শুনে রাখবেন। হয়াকার রয়েছি তো হারিত সংহিতা, অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়, 65 এবং 66 নম্বর শ্লোক। তাতে বলছে যে খাবার খেতে বসার সময় পূর্ব দিকে মুখ করে বসতে হয়, কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। ভালো করে শুনে নিন, যে এখানে বসে আছেন, খুব দামি কথা, এগুলো পালন করলে জীবনে লাভ আছে, শাস্ত্র কথা। কি বলছে? বাড়িতে যখন খাবার খেতে বসবেন, বা আপনার বাচ্চাকে বসাবেন, মেয়েকে বসাবেন, সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করা বা উত্তর দিকে মুখ করে খাওয়া। শাস্ত্র কি? হারিত সংহিতা 4 নম্বর অধ্যায়, 65 এবং 66 নম্বর শ্লোক। ভালো করে শুনবেন। বলছে খাবার খেতে বসার সময় যখন আপনি সেবা নেবেন বা বাচ্চাকে দেওয়া করাবেন, তখন কপালে প্রণাম করাবেন, জনার্দন জনার্দন বলে 3 বার করে প্রণাম করে তারপর খাওয়াবেন। আমিষ নয়, নিরামিষ খাবার যেদিন দেবেন বাচ্চাকে, বাড়িতে যদি প্রতিদিন নিরামিষ না করতে পারেন, বৃহস্পতিবার তো করেন। একাদশীতে কেউ যদি একাদশী পালন না করতে পারে, তবু একাদশীর দিন যদি নিরামিষ করতে পারে, তাতেও লাভ আছে। সবাই তাকাবেন এইদিকে। তাহলে কোন দিকে মুখ করে বললাম মা? পশ্চিম দিকে আর কোন দক্ষিণ দিকে নাকি? জোরে বলুন, পূর্ব দিকে আর উত্তর দিকে। আচ্ছা, এবার মন দিয়ে শুনুন। যখন খাবার খাবে, আস্তে, যখন খাবার খাবে, তখন কথা যেন বলতে না পারে, চুপচাপ কথা বলবে, ধীরে বলবে যদি দরকার হয়। খাবার খেতে খেতে জোরে কথা বলতে নাই, আস্তে আস্তে বলতে হয়, কিংবা ইশারার দ্বারা বলতে হয়। আর খাবারটা যখন খাবে, তখন জনার্দন বলে প্রণাম করে খাবে। এবার দেখুন, দক্ষিণ দিকে আহার করলে তার কুল এবং পরিবার নষ্ট হয়। হারিত সংহিতা, আমি বলি নাই, এটা প্রদীপ পালের কথা নয়, শাস্ত্র বলছে।
হারিস সংহিতা দক্ষিণ দিকে যারা মুখ করে সদা সর্বদা খায়, পরবর্তীতে তাদের কুল পরিবার নাশ হয়। রাস্তায় চলতে চলতে যারা খাবার খায় তাদের দারিদ্র রূপে জন্ম নিতে হয়, দারিদ্রতা বেশি আসে। দেখবেন যে বাড়িতে পরিচ্ছন্নতা কম, নিজেরা নোংরা থাকে, বিছানা বাড়ির নোংরা থাকে, বাড়ির চারিদিকে ময়লা পড়ে থাকে, সে সংসারে অর্থ রোজগার হয় কিন্তু অর্থ স্থির থাকে না। যে মায়েরা লক্ষ্মী স্বরূপিণী, বাড়ি পরিষ্কার রাখতে পারে, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারে, ছেলে মেয়েকে পরিষ্কার জামা কাপড় পরাতে পারে, গোবিন্দকে সেবা করতে পারে, আচার বিচার মানতে পারে, তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। লক্ষ্মী সহজে যেতে চাই না। এবার যদি আপনি সূর্যাস্তের সময় খান তবে আপনাকে জন্ম জন্ম দরিদ্রতা হতে হয়। শাস্ত্র বলছে, হারিস সংহিতা বলছে যে যখন সূর্য মানে সন্ধ্যাবেলা ঠিক সূর্য ডুবছে, ছেলে মেয়ে বলে খেতে দাও মা, একটু বলতে হয় সন্ধ্যেটা পেরিয়ে যাক তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়, জন্মে জন্মে তাকে কি করতে হয় মায়েরা, তাকে দরিদ্রতা ভোগ করতে হয়। পূর্ব দিকে মুখ করলে কি হয়, পাণ্ডিত্য বৃদ্ধি পায় ছেলেদের। পূর্ব দিকে মুখ করে বসে খাওয়াবেন, আমি বলি নাই, হারিস সংহিতা বলছে, বারবার বলছে একই কথা, শাস্ত্র বলছে, আমার কথা নয়। পূর্ব দিকে বসলে পাণ্ডিত্য অর্জন হয়। আপনি উত্তর দিকে বসে খাওয়াবেন তাহলে সিদ্ধি লাভ হয়। আর পশ্চিম দিকে মুখ করলে বসে খেলে কি হয়, জীবনে কোনো লাভই হয় না। খুব মাথায় রাখবেন এই কথাগুলো, যে স্মরণ রাখতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারেন পরবর্তী ক্ষেত্রে। হাজার হাজার লোক প্রচুর লোক এই গান শোনে। আপনারা যারা শোনেন কিছু মনে করবেন না। প্রতিটি এলাকাতে আমরা যখন যাই একই কথা সবার মুখে, আপনারটা তো আমাদের বাড়িতে চলছেই সব সময়, আমরা সব সময় শুনি, সব জিনিস যেন আমাদের মুখস্থ হয়ে গেছে। আমি চাই আপনারা শুধু শুনবেন তা নয়, আপনারা ব্যবহার করুন। আর যিনি ব্যবহার করবেন, যেমন শনিবার দিন শনি কেটে যায়, অসত্য কাছে জল দিলে, এক ব্যক্তি আজকে বললেন আমার বিরাট অভাব ছিল দাদা, আপনি বলার পর আমি আপনাকে ফোন করলাম এই জন্য, অসত্য কাছে জল দিয়ে দিই, আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছিল, অসত্য কাছে জল দেওয়ার পর আমার আস্তে আস্তে ছোট্ট একটা ব্যবসা খুলেছি, খুব সুন্দর চলছে, শনির কুদৃষ্টি থেকে আমি রক্ষা পেয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন লেবু এবং লঙ্কা ঝোলানো আছে ইনার বাড়ি, ইনি জানেন যে লেবু লঙ্কা কেন ঝুলিয়েছেন? ইনি হয়তো জানেন, আপনারা জানেন কি জানি না। লেবু লঙ্কা কেন বলুন তো? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি বলুন তো? লাড্ডু। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। যদি অলক্ষ্মী ঘরে প্রবেশ করতে চায় আর সামনে যদি তার খাবারটা দেওয়া হয়, ওই খাবার পেলে তার ভেতরে ঢুকবে না। ওই জন্য দোকানের দরজায় দেখবেন লেবু এবং লঙ্কা আজকে বাঁধা আছে বলে বললাম আর কি। এই জন্য শাস্ত্র কথা তো, এগুলো জানতে হয়, যেগুলো কারণটা কি। আমাদের প্রতিটি ক্ষেত্রে একটা কারণ জানতে পারলে, জেনে কীর্তন শুনতে যদি আপনি বুঝতে পারেন যে কোনগুলো কি কোনগুলো কিছু নয়, সেগুলো জানতে পারলে খুব লাভ।